হুজুররাই কি দেশের বড় সমস্যা। কি কি সমস্যা হুজুররা? কয় যে আপনারা বড় বড় পাঞ্জাবি গায়ে দেন, বাজারে কাপড়ের শর্ট ফেলা দিয়েছেন, আপনারা পাঞ্জাবি বড় বানায়, কাপড়ের দাম বাড়ছে, হুজুররা বলে পাঞ্জাবি গায়ে দেয় এটার লেগে। যত দোষ হুজুরের। আর কি দোষ করছি? পাঞ্জাবি তো কাপড়ের দাম বাড়াইছে, আর কি করছি? এই যে আপনি একটা কাম করলেন, ফু দিলেন একটা, এটার কোনো ভ্যালু আছে মিয়া? বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, শিক্ষার যুগ, আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে আছেন। কি কুসংস্কার? দেখেন বাচ্চা দেখেন হয়েছে ফোড়া, ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে, পয়জন জমছে, এই পুজ আর পয়জন বের করতে হবে, এটা ফোড়া ভালো হয়ে যাবে। আপনি ওগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু একটা বাতাস, বাতাস তো বাতাসের সাথে মিলে গেল, বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনে? যত সব এই হুজুররা আছে খালি উল্টা পাল্টা কাম আছে না নাই? কিছু মানুষ এরকম হুজুর করে দেখলেই অ্যালার্জি চুলকায় শরীরে, আর বিশেষভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায়। কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায়। যত নাস্তিক মার্কা, মুরগি চোরা, হাঁস চোরা, গরু চোরা, ছাগল চোরা যা আছে, এগুলি আমার নাম শুনলেই চুলকায়। আর আমরাও বলি চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামসা শেষ করে ফেলাইবি, চুলকানিও বন্ধ হবে না, আমাদের কথা বলাও বন্ধ হবে না, আমাদের আন্দোলন সংগ্রামও বন্ধ হবে না ইনশাআল্লাহ। তো এই ব্যাটার তো চুলকাইতেছে, এই যে আপনি ফু দিলেন, বাতাস তো বাতাসের সাথে উড়ে গেল, বাতাস গিয়ে বাতাসের সাথে মিলে গেল, বাচ্চার ফোড়া ভালো হবে কেমনে? আলহামদুলিল্লাহ হুজুরও ছিলেন জাদরেল হুজুর, হুজুর কিছু করলেন না, ও বাতাস বাতাসের সাথে মিশে গেছে না, তা আবার কি? হুজুর 1-2 মিনিট রেস্ট করে ধমক দিছে মন্ত্রীরে পুরা মানুষের সামনে, তুমি এটা আস্ত গাধা, গাধা জানি কথাকার, এই ধরনের কথা বলো, অযৌক্তিক কথা। এমন এক ধমক দিছে, তাও কি গাধা কয়ে গালি দিছে কারে? মন্ত্রীরে। এই কথা বলে বাস হুজুর অন্যদিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন, কি কইছে না গেছে নিজেও ভুলে গেছেন। এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে ক্ষোভে, যে এত বড় 2 পয়সার মোল্লা, আমি একটা মন্ত্রী মানুষ, আমাকে সমস্ত রাজদরবারে গাধা বলে গালি দিল, অপমান করলো। সে রাগে ক্ষোভে খালি ফাটতেছে, চেহারাটা লাল হয়ে গেছে, সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে, রাগে ঘাম ঝরতেছে। হুজুর কিছুই মনে হয় যে দেখেই নেই।